কর্মীর গলা টিপা দেয়, দেখছেন না? স্লোগান দাবাও, ও আর উল্টা স্লোগান দেয়। দুই নেতা মাথায় ফুল দিতে গেছে, সিনিয়র নেতা কিন্তু একজন আরেকজনের উড়ুতে ধরে বসে আছে, মনে করে জায়গা দেবে না। দেখছেন না এগুলো? এরকম একটা দল বাংলাদেশ চালাতে পারবে? একটা টানাও চালাতে পারবে? ওরা বলে আমরা তো আগে চালাইছি, আগে যে নেতারা ছিল এখন আর নাই। তারা যে দর্শনের উপরে রাজনীতি করতো, আপনারা সেই দর্শনে নাই। তারা ছিল ভারত বিরোধী চেতনায়, আপনারা ভারত প্রেমী মশগুল। তারা ছিল দিল্লি বিরোধী, আপনারা দিল্লিকে কবুল করে মাথায় তুলে নাচতেছেন। তারা বিসমিল্লাহির রহমানির ছিল, তারা আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাসের কথা বলেছিল। আপনারা বলছেন আমরা শরিয়া আইন মানি না। শরিয়া আইন মানি না মানে কি? শরিয়া আইন হলো নামাজ, আপনি নামাজ মানেন না। শরিয়া আইন হলো রোজা, আপনি রোজা মানেন না। কি কথা বলেন? শরিয়া আইন হলো হজ, আপনি হজ মানেন না। শরিয়া আইন হলো যাকাত, আপনি যাকাত মানেন না। শরিয়া আইন হলো দুর্নীতি করা যাবে না, এটাও তো মানেন না। দুর্নীতি মানেন না, মানতে হবে। শরিয়া আইনকে আইন বলে দুর্নীতি থাকবে না। শরিয়া আইন মানে এমন কিছু না দিলে মানুষ বুঝে না। শরিয়া আইন হলো ঘুষ বন্ধ হয়ে যাবে। 20, 22, 30 বছর পড়ালেখা করে আপনার ছেলেটা একটা চাকরি পেল, সেই চাকরির জন্য তাকে আপনার আরো 10 লাখ, 20 লাখ, 30 লাখ টাকা ঘুষ দিতে হবে। আপনারা এই ঘুষ চালু রাখতে চান? আমরা ঘুষের একেবারে মূল সুদ্ধা বাংলাদেশ থেকে উৎখাত করে দেব। আমাদের হাতে ক্ষমতা দিবে, বাংলাদেশে একটা অফিসে চাকরির জন্য, ট্রান্সফারের জন্য 1 পয়সার দুর্নীতি করবে, ঘুষ খাবে বা ঘুষ দিবে, এই স্বপ্ন কেউ দেখতে পারবে না। ঘুষ বন্ধ হয়ে যাবে, সিন্ডিকেট বন্ধ হয়ে যাবে, বাজারে ইচ্ছা মতো মাল আপনার স্টক করতে পারবেন না, আর কম দামের মাল বেশি দামে বিক্রি করতে পারবেন না, পচা আর ভালো মিলাইয়া বিক্রি করতে পারবেন না, ওজনে কম দিতে পারবেন না। এই শরিয়া আইন কায়েম হলে লাভ কারণ, এটা শরিয়া আইন। কার লাভ হবে? পাবলিকের লাভ হবে। আপনারা তো খালি নিজের লাভ চান। নেতা গো, আপনারা খালি টাকা বানাইবেন, রাস্তার টাকাও খাইবেন, বিভিন্ন প্রজেক্টের টাকা খাইবেন, ইভেন দান বাক্সের টাকাও আপনারা খান, সব জায়গার টাকা আপনারা, টেম্পো স্ট্যান্ডের টাকাও খান। তা আপনারা আগে খাইবেন আর দেশের জনগণ না খেয়ে থাকবে? এটা কি আর চলে? এই রাজনীতি আর চলে? সুতরাং এখন আপনারা যেহেতু দুর্নীতি ছাড়তে পারবেন না, আপনারা যেহেতু ঘুষের ব্যবসা ছাড়তে পারবেন না, আপনারা যেহেতু দর্শনের রাজনীতি ছাড়তে পারবেন না, আপনারা যেহেতু পাথর মারার রাজনীতি ছাড়তে পারবেন না, আপনাদের দলের যেহেতু কোনো প্রশিক্ষণ নাই, আপনারা কিছুদিন রেস্টে যান। আপনারা রেস্টে যান। আমরা 5-10 বছর দেশ চালাইয়া দেখাই জনগণকে দেশ কিভাবে চালাইতে হয়। এই রাস্তায় এসে যদি আপনারাও চলতে পারেন, সামনে আপনারাও চলবেন। অলরেডি দেশের জনগণ এখন বলতেছে যে আমরা সবাইকে দেখেছি, একটা দলকে দেখি নাই, সেটার নাম কি? একটা মার্কাকে দেখি নাই, সেটার নাম কি? স্লোগান, সেটার নাম কি? দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার জন্য মানুষ ভোট হয়ে আছে। এখন আপনাদের মাথা খারাপ হয়ে গেছে, যা খুশি। একবার বলেন পিয়ার বুঝেন না, আরেকবার বলেন সংস্কার বুঝেন না, আরেকবার বলেন আবুল তাবুল যা বলতেছেন, যেগুলো বুঝেন না লিস্ট করে আনেন, আমরা আমাদের পক্ষ থেকে প্রশিক্ষক দিয়ে বুঝে দেব। বুঝলেন না কেন? রাজনীতি করলে বুঝা লাগবে। পৃথিবীর 91টা দেশে পিয়ার থাকলে আপনারা বুঝেন না, মানেন না, এটা আলাদা কথা। আপনি মনে করতেছেন পিয়ার হইলে আপনার নতুন করে ফেসিবাদ কায়েম করতে পারবেন না, স্বৈরাচার হইতে পারবেন না। আর 2 মাস পরে পিয়ারের দাবি আপনারা করবেন, আমরা আপনাদের উপর দায়িত্ব দিয়ে এটা দাবি দেওয়া বাদ দিয়ে দেব। কারণ জনগণ যেভাবে এখন জামাতের পক্ষে অবস্থান নিচ্ছে, এখন আপনাদের অস্তিত্ব টিকে রাখার জন্য আপনাদেরকেই পিয়ার করা। আগে তো আপনারা কেয়ারটেকার বুঝতেন না, বুঝতেন? বলতেন পাগল আর শিশু ছাড়া কেয়ারটেকার কেউ বুঝে না। এরপরে তো বুঝলেন, এখন সারা বাংলাদেশ বুঝছে। এখন কেয়ারটেকার বুঝে না বাংলাদেশে এরকম কোনো মানুষ নাই, আছে? সবাই জামাত 50 বছর আগে যেটা বুঝে, আপনারা অনেকে 50 বছর পরে সেটা বুঝে। এখন পিয়ার বুঝতেছেন না,
আপনারা আবার কোনোদিন রাস্তায় নামবেন না পিয়ারের জন্য। বড়জোর বিবৃতি দিয়ে আমরা যদি পাওয়ারে চলে যাই, আমরা যদি জনগণ চায় পিয়ার করে দিব, আর যদি না চায় তাহলে আর পিয়ার হবে না, কিন্তু আপনারা রাস্তায় নামতে পারবেন না। কারণ এখন বিরোধিতা করে আবার কয়েকদিন পরে পিয়ার পিয়ার করলেন, ওই পিয়ার চলবে না, ঠিক আছে? ওই উর্দু পিয়ার আর তখন চলবে না। আমরা তো এখন বাংলা পিয়ার করতেছি, আমরা পিয়ার সিস্টেমের কথা বলতেছি। সুতরাং আপনাদেরকে আমাদের আহ্বান হলো, আসুন গঠনমূলক রাজনীতি করি, সবাই মিলেই